হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। আমার যে পুরী জার্নি ছিল তার কিছু কিছু ভিডিও আমার এখনও পর্যন্ত পোস্ট করা হয়ে ওঠেনি। ফোন পুরো ভর্তি হয়ে রয়েছে, তো ভাবলাম সেগুলো এখন পোস্ট করি। আগেই পোস্ট করব ভেবে রেখেছিলাম, কিন্তু কোনো কারণে এডিট হয়ে ওঠেনি। তো অলরেডি আগে যে ভিডিও এডিট করা হয়েছিল তো সেগুলো আমি পোস্ট করে দিয়েছিলাম। তো পুরী জার্নির যে পথটা ছিল সেটা আগের 2-3টে ভিডিও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। আর এখন আজ আমরা ভোর কিন্তু পৌঁছে গিয়েছিলাম পুরীতে। পৌঁছে গিয়েই দেখো বাঙালির মনে প্রাণে বা সমস্ত মানুষের মনে প্রাণে যে থাকে যে পুরীর সমুদ্র, তো তা দেখে কি আর থাকা যায়। তাই সকালবেলা ব্রেকফাস্ট যে আমাদের ট্রাভেল এজেন্সি থেকে প্রোভাইড করছিল তার খাওয়ার আমাদের কিন্তু সময় হয়নি, যেহেতু আমরা মোটামুটি ভোরবেলা এসেছি। এসে আমরা 2-3 দিনের জার্নির ঘুমটা সেরে নিয়ে একেবারে নিজেদের কৌটোতে করে নিয়ে যাওয়া মুড়ি খেয়েই সকাল সকাল আমরা চলে এসেছিলাম একেবারে সি বিচে। আর আসার পর দেখলাম যে মারাত্মক রকম ভিড় আর সেই লেভেলের রোদ, মানে এত ভীষণ রোদ, পুরো টাক ফেটে যাবে এরকম, পুরো ঝাঁঝা খাঁ মানে করছে। আর সেই রকম মাত্রায় ভিড়, এত পরিমাণ সূর্যদেব আলো দিয়েছে যে জল পুরো একেবারে ঢেউগুলো, চূড়া শিখরগুলো পুরো ঝিলমিল চিকচিক করছে, মানে অসম্ভব দেখতে সুন্দর লাগছিল। তো আমাদের সবাই প্রায় চলে গিয়েছিল। বাবা তো একেবারেই জলে নামতে চায় না, আর মা অনেকটা সাইডে রয়েছে কিছুটা জায়গায়। তো আমি ছোটো কাকিমার হাত ধরেই চলে গিয়েছিলাম একেবারে সমুদ্রের অনেকটাখানি দূরে। আর এই সময় দেখলাম যে সবাই সমুদ্রের অনেক অনেক দূর পর্যন্ত মোটামুটি চলে যাচ্ছে। তো আমরাও একটুখানি গিয়েছিলাম। আমার তেমন একেবারেই সাহস কুলোয় না এত দূরে যাওয়া পর্যন্ত, কিন্তু তাও হচ্ছে যে সবাই যেহেতু ছিল তাই একটুখানি গিয়েছিলাম। কখন দেখতে দেখতে আমরা সি বিচে আসার পর ঘন্টা, 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গিয়েছে তা তো আমরা বুঝে উঠতেই পারছি না। আর এই যে বাবা এখানে ব্যাগ হাতে গামছা মাথায় দিয়ে আমাদের জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ বাবা একেবারেই সি বিচে নামা পছন্দ করে না, উপর থেকেই দেখতে পছন্দ করে। তো ওখানে আমাদের অনেকখানি সময় কেটে গিয়েছিলো, আমরা তো বুঝতেই পারছিলাম না। পরে যখন রোদের তাপমাত্রা এতই বেড়েছে আর পেটে এদিকে ছুঁচো ইঁদুর সব একসঙ্গে ডন মারামারি করছে, তাই হিসাবে আমরা কিন্তু চলে এসেছিলাম রুমে এসে এবারে এক এক করে সবাই যখন চেঞ্জ করলাম, স্নান করলাম, ফ্রেশ হলাম, যেহেতু প্রচণ্ড রকমভাবে বালি মাখামাখি হয়েছে। তো তারপরে এসে লাঞ্চ করেছি। লাঞ্চ করার পরেই আমাদের যে ট্রাভেল এজেন্সিতে গিয়েছিলাম, মানে গাড়িতে করে গিয়েছিলাম, তার দাদু বলল যে আমাদেরকে এবার মন্দিরের জন্য বেরোতে হবে। তো দুপুরের আমরা লাঞ্চ করেছিলাম, আর যেহেতু আমরা মন্দির যাব তাই আমাদের লাঞ্চে নিরামিষই ছিল খাওয়া দাওয়া। নিরামিষে ওই মুগের ডাল, ভাজা 2 রকমের ছিল, আলু পোস্ত ছিল, আর আই থিঙ্ক পটলের তরকারি হয়েছিল, ঠিকঠাক আমার মনেও নেই আর আমি দেখতেও পাচ্ছি না। মোটামুটি হয়েছিল এরকম। নিরামিষ খাওয়া দাওয়া সেরেই একেবারে ঝটপট করে রেডি হয়ে আমরা এখন 2:30টার সময় বেরিয়ে গেছিলাম মন্দিরে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর দর্শনের জন্য। কিন্তু ওই আজ যেমন আকাশ ঝলমল করছে, সূর্যমামা তাপ ফেলাচ্ছে, সেরকম মানুষজনেরও ভিড় এত পরিমাণ যে এই ভিডিওতেই সেটা বোঝা যাচ্ছে। প্রচণ্ড রকম ভিড়, প্রচণ্ড মানুষের মানে অগণিত মানুষ। রথ শেষ হয়ে গিয়েছে, ফেরত রথ শেষ হয়ে গিয়েছে, এটা ওই ছিল লাস্ট দিন। তার আগের দিন যখন জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করবে তার আগে যে রথের মধ্যে ওনার যে দর্শন থাকে ওই দিনটা। এখানে আজকে বিশাল বড় আয়োজন হবে। ওডিসি যত নৃত্যশিল্পীরা আছে এখানকার, তো একটা কালচারাল ফাংশানও হবে। তো তার জন্য সমস্ত কিছু প্রিপারেশান চলছে। চারপাশ থেকে ব্যারিকেড করে ঘেরা হয়েছে, অনেক ভলেন্টিয়ার্স, এমনকি পুলিশেরও আনাগোনা আজ একটুখানি বেশিই ছিল। তো সেই হিসাবে প্রচণ্ড ভিড়। আর আমরা যে হোটেলটাতে ছিলাম এই সময় তো ভীষণ ভিড় ছিল। তো আমাদের হোটেলটা অনেকটাই পেছনের দিকেই ছিল। তো আমরা ওই পথটা পুরো হেঁটেই গিয়েছিলাম, কারণ অলরেডি আমাদের দেরি হচ্ছিল। তো ওখানে পৌঁছলাম আর দেখে চোখ মন সমস্ত কিছু সার্থক হলো। এত সামনে থেকে, কাছ থেকে একেবারে মানে চোখ সরানো যাচ্ছে না এরকম দর্শন করলাম। দর্শন করে তো সবাই মানে ভীষণ খুশি। মন্দিরে তো জগন্নাথ দেবের দর্শন হয়, তো রথ টানতে পারলাম না বা কিছু, সেটার থেকেও যে এত সামনে থেকে যে দর্শনটা করতে পারলাম সেটাই অনেক। আজ কিন্তু মন্দিরও বন্ধ রয়েছে। তো মন্দিরের গেট খোলা ছিল কিছুক্ষণের জন্য, তারপর মন্দিরের গেটও আপাতত এখন বন্ধ, কারণ প্রচণ্ড রকম ভিড় হওয়া আরও শুরু হয়েছে।
তো এখন ভালোভাবে যখন দর্শন করে নিলাম, দর্শন করে এবারে আমরা যাব বাড়ির দিকে, মানে হোটেলের দিকে। তো তার আগে ভাবছি কেনাকাটাটা সেরেই যাব। আমরা কিন্তু 2:30টার সময় বেরিয়েছি, এখন অলরেডি 5টা বেজে গিয়েছে, আর এখনও কিন্তু রোদ এরকমই অবস্থা। তো ভিড় মানে প্রচণ্ড ধীরে 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 বাড়ছে। আর যেহেতু আজকে লাস্ট দিন জগন্নাথদেবকে দর্শনের, আর কিছু কালচারাল ব্যাপারও রয়েছে, তো ভিড় আরও ক্রমশ বাড়বে। তো তাই আমাদের সবাই যে আমরা টিম হিসাবে গিয়েছিলাম, তো সবাইকে দেখে নিলাম যে আমাদের টিমের সবাই রয়েছে কিনা। তো ওখান থেকে বেরিয়ে এবারে মন্দিরের ওই গলি রাস্তা ধরে আমরা আমাদের হোটেল যাওয়ার পথে রওনা দিলাম। তো ওখানে গেলে প্রত্যেকবারই আমি ওখানকার কিছু না কিছু ট্রাই করি। তো আজ দেখলাম প্রত্যেকটা দোকানেই খুব সুন্দর ফ্রেশ রসগোল্লা, রসমালাই, মানে প্রত্যেকটা দোকানেই সাজানো হয়ে রয়েছিল। তো তারপরে তার জন্য ওখান থেকে কিনে নিলাম। আর এখানে ওই জীবনজ্যোতি সুইটস, ওখান থেকেই কিন্তু আমি এই রসমালাইটা নিয়েছিলাম। কী যে ভীষণ ভালো খেতে, মানে ভীষণই টেস্টি। খাওয়ার পর এখন দাঁড়িয়েছিলাম, কারণ রাস্তায় এত ভিড়, মানে চলাফেরা করাও যাচ্ছিল না। আর প্রচণ্ড রকম যে এখন ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম, এত পরিমাণ ঘেমেছিলাম। তো তার জন্যই ভাবলাম যে একটুখানি দাঁড়িয়েই নিই। তো একটুখানি দাঁড়িয়েই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আর এখান থেকে দেখলাম যে জগন্নাথ দেবের ভোগের প্রসাদ, মানে যেইভাবে নিয়ে যাওয়া হয় কাঁধে করে, ঝুড়িতে করে, মাটিতে হাঁড়ির করে, ওই রকমভাবেই কিছু প্রসাদ নিয়ে যাচ্ছে, সঙ্গে নাম সংকীর্তন। আর আজ যেহেতু বিশেষ তিথি দিন রয়েছে, হয়তো বা এই প্রসাদ ওনারা ভোগের নিবেদন করে কোনো মানুষদের খাওয়ানোর জন্য হয়তো নিয়ে যাচ্ছে, যেটা বলে সেবা প্রদান, হতে পারে অনেক কিছু। তো যাই হোক, তার জন্য আমরা একটুখানি ওটাও দাঁড়িয়ে দেখলাম। তারপরে এবারে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছিলাম। রাস্তা ধারে তো কেনাকাটা করবোই, তো তার জন্য ব্যাগ লাগবে। আর আমরা তো সেরকমভাবে ব্যাগ হচ্ছে যে ক্যারি করিনি, তাই প্রথমে ওই যে বড় বড় ওখানকার যে ব্যাগগুলো হয়, ওই ব্যাগগুলো আর আরও টুকিটাকি কিছু ব্যাগ যেগুলো আমাদের একেবারেই নেওয়ার ছিল, সেগুলো নিচ্ছিলাম। প্রথম তো ওটা নেওয়া ছিল, দেখলাম যে ব্যাগ দোকানটাতে আরও অনেক রকম ছোটোখাটো ব্যাগ রয়েছে, তো গিফটিং পারপাসেও আমাদের কিছু নেওয়ার ছিল, সেগুলো ভাবলাম যে একেবারেই নেব। তো ওগুলো নিয়েছিলাম। নিয়ে নেওয়ার পরেই এবারে পরপর যে ওখানে দোকানগুলো আছে, ওগুলো একটুখানি এক্সপ্লোর করে নিচ্ছিলাম। প্রথমে তো এই লাল পলার সেটটা দেখেছিলাম আমার জন্য, শাশুড়ি মায়ের জন্য, আর এই সেটটা কিন্তু নিয়েছিলাম। এরপর ওখানে দেখলাম যে মানে প্রচণ্ড পরিমাণে চুড়ির কালেকশান রয়েছে। আর ওই একটা দোকানে গিয়েছিলাম, যেখানে দেখলাম যে মানে সমস্ত জিনিসটাই উনি রেখেছেন, দুটো সেকশান করেছেন। ওখানে সব ছোটো ছোটো জগন্নাথ দেবের মূর্তি, বা ওড়িশার যেসব জিনিসপত্র হয় সেসব, কোণার্কের সান টেম্পল, সমস্ত কিছু ছোটো ছোটো শোপিস টাইপের চুড়ি বা নর্মাল পেন্ডেন্ট, কিরিং, সমস্ত কিছুটার থেকে আমাদের যা কিছু নেওয়ার ছিল আমরা নিলাম। এরপর আমরা চলে এসেছিলাম নৃসিংহ সুইটসে, মানে হাঁটতেই পড়ছিল, আর আমরা যেখানেই মোটামুটি একটুখানি ফাঁকা দেখছিলাম সেখান থেকে আমাদের কেনাকাটা করে নিচ্ছিলাম। ওরকম কোনো ব্যাপার ছিল না যে আমাদেরকে একবারে নৃসিংহ থেকেই বা কাকাদুয়ার থেকেই নিতে হবে। 7:30, জাস্ট কিছুক্ষণ আগে রুমে ফিরলাম। ভীষণ ভিড় ছিল মন্দিরে। আজকে ছিল জগন্নাথ দেবের লাস্ট দিন ছিল রথে থাকার। আজকের পর কাল মন্দিরে জগন্নাথ দেবকে প্রবেশ করানো হবে, তো তার জন্য ভীষণ রকমের ভিড় ছিল। আমাদের দর্শন খুব ভালো হয়েছে। দর্শন করার জন্য আমাদেরকে প্রায় 1 ঘন্টা ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে দর্শন করতে হয়েছে, কিন্তু এত ভীষণ ভালো দর্শন হয়েছে যে সেটা এক্সপ্লেন করাই যাচ্ছে না। আমার এটা 6 বছরের পুরী ট্রিপ, এরকম দর্শন আমার কোনো বছর হয়নি। এত কাছ থেকে এত সুন্দরভাবে চোখের সামনে জগন্নাথ দেবের দর্শন এত সুন্দর করে আমার কোনো বছরই হয়নি। তো ভীষণভাবে ভিড় ছিল সেটা আলাদা কথা, দর্শনটা ভালো হয়েছে এটাই মেন। তো আর আজকে এই জন্যও ভীষণ রকমের ভিড় হয়েছে, কারণ আজকে একটা স্পেশাল দিনও রয়েছে। আজকে জগন্নাথ দেবকে রসগোল্লার ভোগ দিয়ে পুজো দেওয়া হয়। তো তার জন্য যখন আমরা যাচ্ছিলাম রাস্তার ধারে, সমস্ত দোকান, ছোট বড় সমস্ত দোকানেই দেখলাম ডেচকিতে করে পুরো ফ্রেশ রসগোল্লা সঙ্গে সঙ্গে তৈরি করে মাটির হাঁড়িতে সবাই প্যাক করছে। তখন অতটা বুঝতে পারিনি যে আজকে আজকে স্পেশাল ডে রয়েছে, তার জন্য সমস্ত দোকানে রসগোল্লা বিক্রি হচ্ছে। আর এটাও নাকি আজকে রয়েছে উড়িষ্যাবাসীর সমস্ত লোক আজকে নাকি রসগোল্লা খাবে ভোগ প্রসাদ হিসাবে। তো স্পেশাল ডেটা জানা থাকলে হয়তো আমরাও রসগোল্লার ভোগ পুজোটা দিতাম নিবেদনের জন্য। বাট এত সংখ্যক ভিড় ছিল যে আমরা রসগোল্লাটা কিনলেও প্রসাদের জন্য হয়তো পুজো দিতে পারতাম না। সবাই দেখছি ওই মাটির হাঁড়িতে করে নিয়ে
মন্দিরের সামনে আর হচ্ছে যে জগন্নাথ দেবের রথের সামনে দূর থেকে দাঁড়িয়ে জাস্ট নিবেদন করে দিচ্ছে, এটাই হচ্ছে যে পুজো। বেশিরভাগ তো ওভাবেই করছে দেখলাম। তো আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর আমি আর বাবা আগে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের পুরীতে হচ্ছে যে 2 দিনই আমরা থাকবো। তো আমাদের অনেক কিছু কেনাকাটা রয়েছিল, মেনলি পুরীর যে খাজা প্রসাদটা কেনার ছিল। তো ওই জন্য আমি আর বাবা আগেই বেরিয়ে গিয়েছিলাম। মা, জেঠিমা, কাকিমা সবাই মন্দিরে ওখানে গিয়েছিল। তো ওনারাও জাস্ট এক্ষুনি ফিরে এসেছেন। ওনারা বলছে যে আজকে মন্দিরেও আজকে এন্ট্রি হচ্ছে না। অলরেডি কিছু সংখ্যক মানুষ যারা মন্দিরে অলরেডি কিছু সংখ্যক লোক যারা মন্দিরে অলরেডি আগে থেকে রয়েছে, তারা এখন মন্দিরের মধ্যেই থাকবে। আর যারা এখন মন্দিরে এন্ট্রি করতে চাইছে, পুলিশ দিয়ে সব ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, মন্দিরে এন্ট্রি করতে দেওয়া হবে না। তো মারাও আজকে মন্দিরের ভেতরে ঢুকতে পারে না, মন্দিরের সামনের গেট থেকেই ঘুরে চলে এসেছে। আর ওনারাও চলে এসেছে। আমাদের যেটুকু কিছু কেনাকাটা করার ছিল, মেনলি ওই প্রসাদটা, ওটা আমরা কিনে নিয়েছিলাম। আর ওখানেও আজকে এত ভিড়, সমস্ত দোকানেই ভিড় ছিল। আর জানতাম না যে আজকে রসগোল্লার ভোগ প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়। তাও আমি একটুখানি রসমালাইটা ট্রাই করার ইচ্ছা ছিল। বেসিক্যালি মন্দিরে যতবারই যাই তখন ওই বাহান্ন বাজার থেকে মাটির বাড়িতে যে দইটা বিক্রি হয় ওটা আমি কিনে ট্রাই করি, বাট এবারে যেহেতু যাইনি তাই স্ট্রিটখানি রসমালাই কিনে নিয়েছিলাম, যেটা আমি রাস্তায় আস্তে আস্তে খেয়ে ফেলেছি। তো বাকি পুজোর প্রসাদ কেনা হয়ে গেছে। এখন ভাবছি একটুখানি চেঞ্জ করব, ফ্রেশ হবো। আর আমাদের যে টুকিটাকি কিছু কেনাকাটার আছে, যদি সম্ভব হয় কিছুটা কিনে রাখবো, কারণ অলরেডি এখন 8টা প্রায় বাজতে যায়, 7:40 মতো হয়ে গিয়েছে। আর কালকে সকালে আমাদের পুরীর সমস্ত সাইট সিনটা এক্সপ্লোর করারও রয়েছে। তো বিকেলবেলা ছাড়া আমাদের টাইম হবে না। তো দেখি যদি এখন টাইম হয় তো একটুখানি সি বিচেও যাবো।